শাকিব খানের বরবাদের হুঙ্কারে আজকে সালমান খানের মুক্তি পাওয়া সিকান্দারের আলোচনা ভিনিশ হয়ে গেছে। ভিনিশ ভিনিশ হয়ে গেছে শাকিব খানের হুঙ্কার। এটাকেই বলে মেগাস্টার শাকিব খান। আর এই টিজার কি ধামাকা হয়েছে, কি কি আছে, কে কে আছে অভিনেতা, সেগুলো নিয়ে তো কথা বলবোই। তার আগে এই যে হুঙ্কার, শাকিব খানের হুঙ্কার, এইটার এটাকেই তো সামলাইতে পারবো না আমরা। যে হুঙ্কার চলতেছে সোশ্যাল মিডিয়ায়, শাকিব খানের বরবাদের টিজার একটি লোকও যদি পান খারাপ বলতে, তাহলে কানে আমি দুল পরব এক সময়। এটাই বাস্তব। মূল হয়েছে আজকে খুশিতে আত্মহারা। জেনন কথা, সালমান খানের টিজার সে আমাদের শাকিব খান অল্প বাজেটের ছবি, তার সে 10 গুণ কম বাজেটের ছবি। সেই ছবির ভিজুয়াল এবং তার অভিনয়, তার যে ভাবসাব, সে যেভাবে ফুটিয়ে তুলছে, এ মাল দে, এ সাল্লু, সাল্লু না সিল্লু কি জানি, মানে এরকম একটা ডায়লগটা ভুলে গেছি, সাল্লু না সিল্লু, সিল্লু সিল্লু সরি সিল্লু মাল দে, মানে খাবে প্রসাদ, খাবে প্রসাদ, ওইটার মাল দে। মানে অসাধারণভাবে ফুটিয়ে তুলছে। এইটাই আমরা চেয়েছিলাম যে শাকিব খান তার ক্যারিশমা দেখায়। আজকে সালমান খানের ছবি দুপুরের সময় টিজারটা মুক্তি পেয়েছে, কিন্তু সেই টিজারে হাইপের সেই এখন কয়েক গুণে আমাদের বরবাদের হাইপ। সোশ্যাল মিডিয়া আপনি ঢোকেন, যে কি অবস্থা, কি পরিস্থিতি, আপনি ঢুকতে পারবেন না সোশ্যাল মিডিয়ায়। আপনারা বরবাদ নিয়ে আশা প্রত্যাশা যা ছিল, সেই আশা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আমরা বুঝলাম মেহেদী হাসান হৃদয় কি করবে, মেহেদী হাসান হৃদয় কি করবে, সে আমরা মেহেদী হাসান হৃদয় কি করবে, নাটকের ডিরেক্টর তো বাদ দে, মানে আমরা টেনশনে ছিলাম যে এই পশু না পশু, কি এক কি জানি, যাই হোক ওইগুলো বাদ দিই। আপনার বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। অনেক অনেক কিছু আসবে, অনেকে কথা বলবে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। কিন্তু মেহেদী হাসান হৃদয় ভাই যেটা করে দেখাইছে, সেটা সেলুট ভাই। এইভাবেই আমরা এগিয়ে নিচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানকে। আর আমাদের এইভাবেই আমরা চাই যে শাকিব খান বলিউডের সাথে তার দিয়ে অভিনয় করুক, বলিউডের সাথে কোয়ালিটি মেনটেন করে আমরা ভালো ভালো কাজ করি। যেরকম আজকে সালমান খানের সেকেন্দারের আলোচনা বন্ধ হয়ে গেছে, শাকিব খানের বরবাদের সব কিছু ঢেকে দিছে। এটাই আমরা চাই, এটাই আমরা চাই। সোশ্যাল মিডিয়া আলোচনা একটাই, বরবাদ, বরবাদ, বরবাদ ছাড়া শাকিব খানে যে অভিনয় করছে, শাকিব খান ইদি কেপালের ভালোবাসায় সাইকো, ভালোবেসে যে সাইকো হয়েছে, যে ইদি কেপাল যদি সব ওরা যদি না পায়, সব কিছু বরবাদ করে দেবে পুরো পৃথিবী দুনিয়া। মানে কি ভাবেন, কি অবস্থা, কি পরিস্থিতি। এটাই আমরা চাই, এইভাবেই আমরা শাকিব খানের প্রেজেন্টেশন করুক, এইটাই আমাদের আশা প্রত্যাশা। এগুলো নিয়ে আমরা থাকতে চাই। কেননা আমাদের শাকিব খান এরমভাবে যদি প্রেজেন্টেশন না করে, তাহলে কিভাবে আমরা আগাবো, ভবিষ্যতে আমরা কি করব, শাকিব খান নিয়ে কি ভাবনা কি। দেখেন যে শাকিব খান কেন ছবি করে না, বছর 2টা করে কেন। এরপর আসবে তাণ্ডব। রাহেন রাবি শাকিব খান যখন এই ছবিটা দেখবে, পরিচালক হৃদয়, এই সরি আমাদের রাহেন রাফি যখন দেখবে যে কি বানাইছে, তারপর তারও আরও আগ্রহ বেড়ে যাবে যে তাণ্ডব আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে হবে। তুফানের সেই ভালো হয়েছে না টিজার। এইভাবে আমরা চাই, এইভাবে এগিয়ে যাও। এইভাবে আমরা বাংলা চলচ্চিত্রকে আমরা সাকসেসফুলি করতে চাই। আর আমরা এই যে সালমান খানের এই যে এগুলো আমরা মন থেকে, আবেগ থেকে বলতেছি যে সালমান খানের চেয়ে শাকিব খানের টিজার অনেক আগাই গেছে। কিন্তু বাস্তবতা, সালমান খানের টিজার সেটা তো গ্লোবালি অনেক জায়গা দেখছে, আর আমাদের বাংলা কন্টেন্ট আস্তে আস্তে যাইতেছে বহির্বিশ্বে। আমরা আশা করি যে সালমান খান একদিন সত্যি হারিয়ে দেবে। এটাই আমরা আশা প্রত্যাশা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম। জানি আপনারা অনেকেই গালাগালি করবেন, কিন্তু এইটাই ফ্যাক্ট। শাকিব খান একটা অল্প বাজেটে যে যা করে দেখাইছে, সেটা সালমান খানও করতে পারবে না। এই বাজেটে যদি সালমান খান একটা ছবিই করবে না, এটাই হচ্ছে ফ্যাক্ট। শাকিব খান যা করে দেখাইছে, তাহলে গুণ দিলে পর আপনি দেখেন শাকিব খানের এই বরবাদের হাইপ অন্য লেভেল, অন্য উচ্চতায়। এটাই বাস্তব, এটাই মেনে নেন। বাস্তব না মানলে কাবে না। সবাই ভালো থাকবেন। আর আজকে ট্রেন্ডিংয়ে যে নাম্বার 1 আছে, সেটাও আমরা চাই এই নাম্বার 1 না নামে। আর সবাই শেয়ার করে দেন সব ভিডিও, শাকিব খান এই গান সব জায়গায় শেয়ার করে আলোড়ন সৃষ্টি করেন। এটাই আশা প্রত্যাশা করতে পারি। এইটাই আশা নিয়ে শেষ করতে চাই। নেক্সটে আরও অনেক কিছু আসবে। আজকে ভিডিও আসতে থাকবে। গুড নাইট।